আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাম্মিস কুক ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি রেসিপি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নারকেল দিয়ে পাট শাকের এই মজাদার রেসিপিটি। কোরবানির ঈদের পর একঘেয়েমি মাংস রান্না খেতে খেতে বিরক্ত হয়ে গেলে এই রেসিপিটি আপনার জন্য খুবই উপকারী হবে আশা করছি। তো এই তো প্রথমে আমি কড়াইতে সামান্য একটু পানি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে আমি পানিটাকে ভালো করে জাল করে একেবারে শুকিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন পানিটা আমি ঠিক কতটা শুকিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পাট শাকগুলা। এই পাট শাকগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কি। এখন শুধু চুলায় বসিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে আমার কড়াইতে ধরছে না, বাট একটুখানি সময় দিলেই দেখা যাবে একেবারে পাট শাকটা কমে যাবে। তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি পাট শাকটা 2 মিনিটের মতো ঢেকে রাখবো। তো ফিরে আসলাম 2 মিনিট পর। দেখুন পাট শাকটা কিন্তু একেবারে কমে গিয়েছে আর সেদ্ধও হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে এই পর্যায়ে এসে আমি আগে থেকে নারকেল যেটা প্রসেস করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। তো এই তো প্রসেস করা বলতে নারকেলটা আমি কুড়িয়ে রেখেছি এটাই আর কি। তো এই নারকেলটা আমি বারে বারে করে দিয়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর নারকেলটা মেশানোর পর দেখেন পাট শাকের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। তো তখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি প্যানের মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে বাগার দেওয়ার জন্য রেডি করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি শাকটাকে বাগার দিয়ে দিব। তো এই তো এইভাবে করে বাগার দিয়ে নিতে হবে। আর এই বাগার দেওয়ার পর কিন্তু অবশ্যই শাকটাকে একদম মিডিয়াম লো ফ্লেমে চুলাতে রাখতে হবে বেশ কিছুক্ষণের জন্য, তাহলে কিন্তু পাট শাকের যে অরিজিনাল টেস্ট সেটা আসবে। আর যদি বাগার দিয়ে সাথে সাথে নামানো হয় সেই ক্ষেত্রে দেখা যাবে টেস্টটা অতটা ভালো আসবে না আর কি। তো এই ছিল আমার আজকের রেসিপি। তো আমার রেসিপিটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এবং আমার এই রেসিপিটি কার কাছে কেমন লেগেছে যদি কমেন্ট করে জানান, খুবই খুশি হব। তো আজকে আরেকটা কথা আপনাদের জানিয়ে দিই, আমরা কিন্তু আঞ্চলিক ভাষায় এই পাট শাকটাকে কুষ্টা শাক বলে থাকি। আল্লাহ হাফেজ।